ভাবতেছি দেখো বাসের কোনো খবরই নেই। আমরা আসার সাথে সাথেই বাসটা চলে গেছিল, যার কারণে এতক্ষণ ধরে বাস চড়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো ওয়েট করছি আমরা, এখনো যাব না। দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে দেখো গাড়িগুলো যাচ্ছে। তো দেখো এখন একটু টাইম স্লো টাইম, আর বাসও অনেক স্লো আসে। যেহেতু প্রবাসে সবারই নিজের কার থাকে, নিজের কার দিয়েই সবাই চলাফেরা করে গাড়ি নিয়ে, তার জন্য বাস কমই আসে। আর বাসটা টাইমেই আসে। আমরা একটা বাস মিস করে ফেলেছি, আমরা আসার সময়ই বাসটা চলে গেছিলো, যার জন্য আরও আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি, কোনো বাসে নাই। তো বাংলাদেশের মতো না, অনবরত বাস লেগে থাকে এইরকম না প্রবাসে। এই জন্যই আমি আপনাদের দেখাতে চাইছি যে প্রবাসে বাস কীরকম হয়, বাস কিভাবে চড়ে আর কেমন লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আর কি। তো সাথে থাকুন, দেখি কি করে। দেখুন গাড়িগুলো স্লো যাচ্ছে, রাস্তার এখন আর বিজি টাইম না। তো বাস স্টেশন এইটা, মারাঠা বাসে আমরা যাব। সরি বাস স্টপ বলো, কি বলে? বাস স্টপ। হ্যাঁ, এটা বাস স্টেশন না, বাস স্টপ। কার্তিক বাবু বলো কিছু সবাইকে। কিছু বলবে না উনি, দেখি কি হয় এখনো। গাইস এতক্ষণ ওয়েট করার পর এখন আমরা আমাদের আসছে দেখো। তো বাসটা দেখাচ্ছি তোমাদের, তারপর আমরা বাসে উঠবো। এই দেখো বাস এইখানে সিটটা বেশি ভালো, মনে হয় পড়ে যাচ্ছে। দেখো হ্যাঁ, পয়সা নিচ্ছে না। অনেক শান লাগছে আমাদের, অনেক খুশি লাগছে। আর এটা মুভ হচ্ছে, আমরা অনেক হ্যাপি। বাসে যাচ্ছি এই প্রথমবার, আরেকবার এই আমেরিকা আসার পর বাস চড়ছিলাম, মনে নাই তখনের কথা। বসে আছি দেখা যাচ্ছে না। বাসটা থেমে যাবে, আরেকটা সিস্টেম প্রবাসে দেখো। তো
এই যে একজন নেমে যাচ্ছে এখন, তো উনি বেল্টে ধরে টান দিছিল, তো ওনাকে নামাই দিছে এখানে। এইটা আরেকটা বাস স্টেশন, বাস স্টপ, সরি স্টেশন না, তো বাস স্টপে গিয়ে গিয়েই বাসটা থামে। গাইজ আমার অনেক খুশি লাগছে। তোমার কেমন লাগছে? অনেকদিন পর তো বলতে ভালোবাসি, অনেকদিন পর যাচ্ছি, খুব ভালো লাগছে। অনেক ভালো লাগছে। না हम बोले दिल्ली से कम पड़ेगी तुमरा पब्लिक दादा 5 पड़ेगी दिल्ली हम मोड़ तो इस मोड़ का बंद साइड में तो देखो गाइस আমরা बोलो ना, तो ये देखो वो गान गाए, रोजी गान के देखो सीटগুলো দেখো, আর এই বেলগুলো দেখছো, বেলগুলো ধরে টান দিলেই গাড়ি বাসটা নেমে যায়। যে মানুষ বেশি নাই, বিজি নাই। বাসটা নড়াচড়া করে আর কেমন কেমন লাগে। তাই আরো খুশি লাগছে কেন, দুজনে একসাথে বসে, আমেরিকা আসার পর আমরা দুজনে একসাথে বসে কোথাও যাওয়া হয়নি। হয়তো ও ড্রাইভ করেছে, আমি ওর পাশের সিটে বসেছি, আর নইলে আমি আমার ড্রাইভ করে গেছি, ও ওর ড্রাইভ করে গেছে। তো আজকে প্রথম দুজনে একসাথে বাস চড়ছি, তো এটা কি যে মজা লাগছে তো বলতে পারবো না, কি মজা লাগছে। দেখো মানুষ উঠছে, এই দেশের মানুষ। তো এই বাস স্টপ, প্রতিটা বাস স্টপে এসে গাড়িটা স্টপ হয়, আর মানুষ এই বাস স্টপ থেকে গাইস এইখানে বাস স্টপে বসে আছে মানুষ, এগুলো উঠবে এখন, এগুলো উঠছে। গাড়িটা থামলেই বাস স্টপ থেকে মানুষরা উঠে পড়ে এইভাবে। এভরিওয়ান লাকি। হ্যাঁ আজকে সবাই খুশি, কারণ বাস স্টপে প্রথম ঢুকে এই মেশিনটাতে টাকা ঢুকাতে হয়। তো যে টাকা ঢুকানোর মেশিনটা, অ্যাকচুয়ালি টাকা ঢুকানোর মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমরা কত লাকি দেখবো, টাকা নিয়ে আসছি, টাকা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু টাকাটা লাগছে না। বললে টাকার মেশিন নষ্ট হয়ে গেছে, টাকা না দিলে চলবে, আমরা ফ্রিতেই বাস করছি। যদিও চাই না ফ্রিতে, কিন্তু মানে সবাই, শুধু আমরা সবাই ফ্রিতে, এটা অ্যামেজিং ব্যাপার। রাস্তাটা অনেক সুন্দর, গ্যালারি বন্ধ। তো আরেকটা কথা গাইস, আমাদের তো নিজের গাড়ি আছে,
স্টেশন নেই। ট্রেনে যাবো ওটো গিয়ে আবার গাইজ আমরা এখন নেমে যাচ্ছি বাস থেকে। বাই, হ্যাভ এ গুড ডে। তো সবাই চলে যাচ্ছে দেখো দৌড়ে দৌড়ে বাস স্টেশন। আমরা বাস স্টেশনে নেমে গেছি, এখন আমরা টিকিট করব ট্রেনে যাওয়ার জন্য। এখানে অল ট্রেনের স্টেশন। তো এখানে টিকিট নেওয়া হচ্ছে, তো টিকিট নিচ্ছে স্টেশনের জন্য, টিকিট নিতে হবে। তো ও টিকিট করছে, বাস এটা ট্রেনের মেশিন। দেখো কি করি আমরা, জানি না। এই যে এখন ডোর খুলবে, এই যে দেখো গাইজ আমরা যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। দেখো এই দেখো ট্রেনের রাস্তা দেখো গাইস, প্রবাসের ট্রেনের রাস্তা দেখো। আমার ভয় ভয় লাগছে। এই যে এখানে লেখা আছে আরো 3 মিনিট পরে বাস আসবে। তো এই দেখো আরেকটা ট্রেন যাওয়ার রাস্তা, এদিকে একটা যাবে, এদিকে একটা আসবে। হ্যাঁ, এই যে পুরোই অন্যরকম। খুশি লাগছে, প্রথমবার যাচ্ছি, আমরা প্রথমবার যাচ্ছি ট্রেনে। কেমন জানি ভয় ভয় লাগছে, ট্রেনে কিভাবে উঠবো জানি না, দেখি। কারণ আমি বাংলাদেশেও তেমন একটা ট্রেনে চড়িনি, বিয়ার পর প্রথমবার ট্রেনে চড়েছি, তাও ওর সাথে, আমেরিকাতেও ওর সাথে। ট্রেন চলে আসতেছে, কেমন একটা কেমন ফিল হচ্ছে। আমার বাচ্চারা আসলে অনেক হ্যাপি হতো, তো আজকে বাচ্চাদের আনিনি, কালকে ওদের স্কুল আছে যেহেতু, তার জন্য মার কাছে রেখে আসলাম, আর আমরা দুজন চলে আসছি। দেখো এই খাটটা করতে হয়েছে, এই খাটটা করে নিলাম আমরা, এই খাট দিয়ে তারপরে আমরা এন্টার হলাম। পে করে, কত টাকা করে পে করছো? $7 করে পে করা হলো। ঠিক আছে, তো দেখো গাইস এখানে আমরা এখানে কোথায় আছি, আমরা জংশনে, এটা তারপরে এভেন্ডল যাবো, ডিকেটর, ইস্ট লেক, এইগুলো একটার পর একটা দিয়ে আমরা একদম কোথায় যাবো, 5 পয়েন্টে। 5 পয়েন্টে গিয়ে পরে আবার আমরা ব্যাক করবো। সবাই দেখো আমেরিকার ট্রেন দেখো কেমন হয়, দেখো আমার একটু ভয় ভয় লাগছে।
গাইস চলে আসছে বাস, ট্রেন ট্রেন ভয় লাগছে আমার। কোথায় থামবে? থামবো কেন? ও এইটা থামবে, তারপর আমরা উঠবো। দেখো ভয় ভয় লাগছে। এখন আমরা উঠবো কোন দিকে? চলে এসছি, দেখো ভিতর দেখো। ও পার্ট পার্ট আছে, আমি কখনো উঠিনি, আজকে প্রথমবার আসলাম। দেখো আমরা উঠে পড়েছি বাসে। সরি, ট্রেনে উঠে গেছি। না না পরেরটা এবারে রাখতেছে বুঝছি, বুঝছো নি? ফাটা যায় তো গাইস রাত হয়ে গেছে। ওয়াও, কেমন জানি একটা সাউন্ড হচ্ছে, দেখো আমার কেমন কেমন লাগছে, ভয় লাগছে। নিচ দিয়ে যাচ্ছি। স্টেশনের ভিতরে ওড়ি গেলে কত ভালো লাগে। দেখো গাইস কেমন লাগছে আমাদের, অনেকদিন পর দুজন একসাথে বসে যাচ্ছি। অনেকদিন পর প্রথমবার যাচ্ছি আমরা ট্রেনে। আমাদের এখানে মানুষ বেশি নাই, মাত্র 3-4, অনেক লম্বা। এইটা ওরে বাবারে। তোমার কইতে আছে সামনে সামনে আমরা শুনছো নি? তো গাইজ আমরা এভেন্ডল স্টেশনে আসলাম। আমরা এখানে নামবো না, আমরা পুরো রাউন্ড করে আসবো। This train is bound for Avon Station. নিচে কিটা হইছে? কিটা হইছে? আমরা অলমোস্ট সবটা ঘুরে এসেছি। এখন আমাদের গন্তব্যস্থলে আমরা ফ্লাইট পয়েন্টে যাচ্ছি। ওয়াও, লড়ালড়ি করছে।
গিয়েছি। দেখো সব জায়গার ট্রেন। দেখো অনেক বড় স্টেশন এটা। তো সব 5 পয়েন্ট মানে সব জায়গার ট্রেন এসে এখানে মিলিত হয়। তো এখানে আমরা নামলাম, একটুখানি আমরা এখানে ঘুরিয়ে নিই, একটুখানি আমরা ঘোরাঘুরি করবো, চলে যাবো। হ্যাঁ, এলিভেটর দিয়ে আমরা যাব এখন বাইরে, তারপর আমরা আবার আসবো। দেখো ট্রেন, দেখো ট্রেন একটা এলিভেটরে চলে আসলাম। আমরা লিফটে উঠছি এলিভেটরে। দেখো এখান থেকে আমরা এখন আউট হব। জায়গাটা দেখো, রাইড স্টোর, থ্যাংক ইউ ফর রাইডিং মারাঠা। এটা পিছে আমরা বাইরে যাই। দেখো মারাঠা মিঠা মানে আসছি আমরা আজকে, হেঁটে হেঁটে আমরা ট্রিপ করছি। ঠিক আছে, देखो गाइस, Alabama State, वाओ देखो। দেখো আমরা হাঁটছি এখানে, ঘুরছি। রাত হয়ে গেছে, দিনের বেলা বাইরে গেলে অনেক ভালো লাগতো। এইদিকে আছে সিয়ানো, তো আমরা সিয়ানো ক্লোজ হয়ে গেছে, তো যাবো না। এটা কত বড় বিল্ডিং। সর্বপ্রথম যা বাবা, রাখো রাখো, দেখো দাঁড়াও। এখানে আমি অনেক আগে সর্বপ্রথম এখানে একদিন এসেছিলাম, ডাউনটাউনে এসে ওর সাথে পিক উঠেছিলাম। তো আজকে একটা উঠে নেই। দেখো গাইস, ওয়াও ভেরি নাইস। এটা অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। Not anything close to it. কি সুন্দর কালার চেঞ্জ হয়। কি সুন্দর চেঞ্জ হয়। জায়গাটা কি সুন্দর।
হচ্ছে ঘাসের মতো। ভালো লাগছে, কি সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগছে। No, তুমি লেট করে শুনছো না। तो गाइस डुराबिल কি বলে ডুরাবিল কি ডুরাবিল ট্রেন স্টেশনে আসছি না, আমরা যাব অ্যাকচুয়ালি 5 পয়েন্টে আসি। তো এখানে লেখা আছে যে আরও ডুরাবিল স্টেশন যাবার অ্যাকচুয়ালি আসার ট্রেন আসার আরও 6 মিনিট বাকি আছে। তো 6 মিনিট পর আমরা উঠে যাব ট্রেনে, তারপর আমরা বাসে চলে যাব। ট্রেন থেকে নেমে আমরা বাসে যাব। গাইস তো এসে গেছে অলরেডি ট্রেন, আমরা উঠে যাব এখন। এক্ষুনি আমরা এই যে দেখো আসতেছে ট্রেন, দেখো আসছে, দেখেছি ডুরাবিল লেখা। তো আমরা উঠে যাব এখন। তো গাইস ছেড়ে দিচ্ছি, দেখো এই বাসে, সরি বারবার বাস বলছি, এটা ট্রেন। তো এই ট্রেনে অনেক মানুষ আবার আছে, ডুরাবিল যাচ্ছে। এই যে আগে পিছিয়ে অনেক মানুষ আছে এখানে। একটা শব্দ হচ্ছে, সবাই দুলছে, আমিও দুলছি। দুলে দুলে যেতে ভালোই লাগে। Rialto Center is Atlanta's John Marshall Law School. So guys, sleepy হয়ে গেছি এখন, টায়ার্ড হয়ে গেছি। আমরা চলে আসছি। The next station is Doraville. নেক্সট স্টেশন ডুরাবিল, আমরা চলে আসছি অলমোস্ট। La siguiente estación es Doraville. Aquí termina la línea dorada. চলে আসছি, City Hall. এখনো আসিনি। Service to the Buford Highway Corridor. This is the connecting link for Louisiana Transit. গাইস আমরা চলে আসলাম অলরেডি, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো। তো অনেকেই দেখতে চাইছিলে, জানতে চাইছিলে আমেরিকার বাস ট্রেন কেমন হয়। আমাদেরও খুব ইচ্ছে ছিল আমার, তাই দেখালাম তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা অলরেডি করে দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এখানেই, বাই বাই, টাটা, ভালো।